না আসলে দৈনন্দিন জীবনে মানুষের প্রত্যেকটা জীবনেরই চাহিদা অনেক, তো ফ্যামিলিকে দেওয়ার পর আসলে নিজের বলে কিছু থাকে না। যেমন আমি পরিবারকে যদি ঠিক মতো সব কিছু দিতে পারি তাহলে নিজের চাহিদাগুলো অনেক কমে যায়। আর বাড়ি যাওয়ার বিষয়টা হলো কি, আমি হয়তো এদের পরে গেলে খুব একটা সমস্যা নাই, সবার সব কিছু চাহিদা বা সব কিছু দেওয়ার পর অতটা প্রয়োজন নাই, মানে ঠিক আছে ঈদের পরে গেলে সমস্যা হবে না। আমরা ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে দুইজন, দুটা মেয়ে। বড়টার বয়স এখন 14 বছর চলতেছে, ক্লাস 8-এ পড়ে। আর ছোটটার বয়স এখন 6 বছর, 2-তে পড়ে। সন্তানরা কি ফোন করে না যাওয়ার জন্য? হ্যাঁ অবশ্যই, আজকে সকালে ফোন দিয়েছিল, বলছিল বাবা তুমি আসো, অন্তত পক্ষে একটা দিন আমাদের সাথে থাকো। বলছি না এখন তো যেতে পারবো না, আগামী হয়তো ঈদের 2-1 দিন পরে যাবো। ঠিক আছে, এতটুকু কথা হয়েছে। না যাওয়ার কারণটা কি? মনের মধ্যে কোনো কষ্ট হচ্ছে? গরিব বা আসলে যারা সাধারণ মানুষ তাদের আসলে কষ্ট থাকে না, কষ্ট থাকলেও হয়তো সাময়িক, বেশি সময়ের জন্য কষ্ট থাকে না। আর আমাদেরও কষ্ট আছে, কারণ প্রকৃত যারা রিক্সা চালায় তাদের কষ্ট আছে, কষ্ট থাকলেও দিন শেষে কষ্টগুলো মনে হয় না। পরিবার নিয়ে বা পরিবারদের সাথে দেখা গেছে যে টাকা পয়সা দেওয়ার পরে ফ্যামিলিকে ঠিক মতো চাহিদা তাদের যতটুকু সামর্থ্য হয় দেওয়ার পরে দেখা যায় যে না, কষ্টগুলো ভুলে যায় মুহূর্তেই। আসলে ওইরকম কষ্ট না, ঈদে না যাওয়ার জন্য যে অতটা কষ্ট, আসলে অতটা কষ্ট আমার নাই। এমনিতে রয়ে গেছে হয়তো হাত খরচের কিছু টাকা পয়সা কইছি, 2-1 দিন পরে গেলে ঈদের ভিতরে যা 2-4 দিন থাকলে হয়তো বা ভালোভাবে খরচ করতে পারবো, এই আর কি, এর জন্যই থাকা। ইনকাম হচ্ছে কেমন? ইনকাম আসলে ইনকামটা আগের মতো হচ্ছে না। যেমন হাসিনা সরকার থাকা অবস্থায় রিক্সাগুলা, অটোগুলা এত মেন রাস্তাগুলাতে, শহরগুলোতে এত অ্যাভেলেবেল ছিল না। তো হাসিনা সরকার পতন হওয়ার পর এখন রিক্সাগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, যে কোনো জায়গায় চলতে পারতেছে উন্মুক্ত। তো যার ফলে আমরা যেখানে লিগ্যাল ভাড়ায় 100 টাকায় বা 80 টাকায় যেতাম, সেখানে 100 টাকার ভাড়া 80 টাকা বা 80 টাকার ভাড়া 60 টাকায় যেতে হচ্ছে। তারপরে মানুষের কাছে বললে বলে যে না, এখান তো যাই আমরা 60 টাকায় যাই, আমাদের কেন 80 টাকা দেবো? তাদের কাছে সুযোগ আছে, ভিন্ন হয়ে আছে, তারা যাচ্ছে। আমরা তো পার রিক্সা চালাই, এই জন্য ইনকামটা কম হচ্ছে। তবে অটোগুলো হয়তো একটু ভিতরে চললে আমরা হয়তো কামাইটা আগের মতোই হইতো, কিন্তু এখন হচ্ছে না। আচ্ছা, পায়ে রিক্সা তো অনেক কষ্টের একটা রিক্সা, অটো রিক্সা নিতে পারবো না? অটো রিক্সাতে নেওয়া যায় না, বিষয়টা এরকম না, নেওয়া যায়। কিন্তু আপনি কি জানেন যে এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর, মামা খালু ছাড়া কেউ কারো কিছু দিয়ে থাকে না। তো স্বাভাবিকভাবেই আমার এরকম কেউ নাই যে আমি তার কাছ থেকে একটা অটো আসা বা রিজার্ভ করি। তো আমি পায়ে রিক্সায় চালানো অভ্যস্ত, আমি অটো চালাইছি আমার গ্রামে বা শহরে, কিন্তু এখানে ওই রকম কেউ নাই যে আমার একটা অটো রিক্সা দেবে। হয়তো দিলে হয়তো চালাতে পারতাম, কিন্তু গ্যারেজ মালিকের যে রিক্সাগুলো আছে ওইখানে ড্রাইভার অনেক বেশি, তো তাদের চাহিদা মিটাতে পারে না, সেখানে আমি আবার নতুন করে কিভাবে অটো পাবো? এই হিসাবে অটো পাওয়া হচ্ছে না। আমি জানি অনেক কষ্টের কাজ, শুধু দেশে না সারা বিশ্বে যদি হারার কোনো কাজ থাকে 10টা, তার ভিতরে আমার মনে হয় পার রিক্সা একটা আছে। রিক্সা চালাইতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। এই জামানায়, এই যুগে, বর্তমান সময়ে এসেও একজন যারা রিক্সা চালায়, পার রিক্সা অন্তত পক্ষে, আগের জামানায় গাদা দিয়ে মানুষ বোঝা বয়ে বেড়াতো, তারপরে ঘোড়া দিয়ে বয়ে বেড়াতো, এখন মানুষ হয়ে বোঝা বয়ে বেড়াচ্ছে, এটাই বাস্তবতা। তো তারপরে করতে হচ্ছে। আপনি যে ঢাকায় এসে রিক্সা চালান, এটা কি আপনার সন্তান পরিবার লোকজন? হ্যাঁ অবশ্যই জানে, আমি নিজের অনেক প্রাউড ফিল মনে করি, কারণ আমার বিশ্বনবী, আমি একজন মুসলিম, প্লাস আমি হাদিস বা কোরআন সম্পর্কে অনেক ভালো অবগত। আমার বিশ্বনবীর কোনো ঘর ছিল না, সেখানে আমার থাকার মতো একটা ছাপড়া ঘর আছে। তারপর আমি সন্তান নিয়ে, ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি আছি। এতটুকু কষ্টের দিন শেষে শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পরিশ্রম করতে হচ্ছে, এই আর কি, এটাই কষ্ট। এছাড়া শারীরিক কষ্ট, মানসিকভাবে কষ্ট নয়। আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় তো হয়তো বা ভালো পজিশনে যেতে পারবো। এখন আসলে কিছু তো করার নাই, এই দেশে ভালো শিক্ষিত অনেক লোকই আছে যারা রিক্সা চালাচ্ছে, বিভিন্ন কর্মকাজে ব্যস্ত আছে। আমি অল্প কিছু লেখাপড়া করছি, তারপরে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় চাকরিও করছি। দিনের শেষে পরিবেশের এবং পরিস্থিতির সাথে শিকার হয়ে রিক্সা চালাচ্ছি। হয়তো বা আমি কালকে বা আগামী পরশু আল্লাহ চাইতো ভালো একটা পজিশনে চলে যেতে পারি।